ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে সংসার করবি কি রে শঙ্করী মদ আছে আগলর এমনি বলতেছি গাছ জ্বালাই বলতেছি বাবার বাবা আমার ভাতার এত মদ খোর পেটি ধরে মদ নিয়ে এসে এবলা একটা বোতল খাবে ওবলা একটা বোতল খাবে এত মদ খেলে মানুষ সংসার টিকিয়ে রাখতে পারে হ্যাঁ তোরা বল দিনি মাগো দুঃখের কথা কি বলবো দুটো কথা বলি আমার যখন বিয়ে হয় তখন যাই এই রাম ছিল বাবার বাবা যেরাম লম্বা চওড়া সেইরাম মোটা সোটা গোলগাল গা রং যেন ডাঁশ সাত পেয়ারা আর এখন চেয়ে দে যেন শ্মশানের কার্ডে এইছি দে পোড়া কার্ড হয়ে গেছি মা গায়ে পার আকার নি ছিঁড়িনি খালি আমি যখন ইয়ং বেলা বিনুনি করে ছেড়ে দে মাগো রাস্তায় হাঁটবো পিছনে খালি গড়বে মাটি আর এখন চেয়ে দে তিরকাটি সাপের মতো গায়ে খালি গোড় খা মাগো গায়ে কিচ্ছু নেই এমনি হয়েছে না খেয়ে খেয়েই হয়েছে কি করবো রে মা আর যখন বে হয় আর বাবা একটা শাল কাঠের খাট দিয়েছে বলে আমার মেয়ে একটু হাউডি পাগলি মতো ও বড় সুখে থাকবে বাবার বাবা এক সপ্তাহ যেতে পারে না তার বন্ধক দিয়ে মদ খেয়ে নেবে না তাহলে এই সবগুলা ওটার মুখ দেখতে আছে সেই সকালবেলা বেরিয়ে গেছে এখনো ঘরে আসেনি আজকে যদি মদ খেয়ে ঘরের ভিতর ঢুকেছে রে ওর মাথা নিয়ে সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে মোলে খাবো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো সে পুরুষ নয় যদিও সে পুরুষ নয় যদিও ও আমার রংটা কালো ও বাসিবে ভালো আমার বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো এ হাউড়ি এ এক বাটি ছাঁটের তরকারি দিয়ে তো মদ খাবো ওই চেয়ে দে ও নাই মদ খাবে এই তুই মদ খাবি 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 করতেছি ঘরে চাল আছে এ আমার ঘরে চাল নি কি হয়েছে এ পাড়া লোকের ঘরে চাল নি তা পাড়া লোকের ঘরে চাল আছে তা আমি কি করবো কেন এক কোটো ধার করে না ভাতে ভাত করবি কথাবার্তা ছিঁড়ি দেখছি মহাবেদের কথাবার্তা ছিঁড়ি দিলে ভাতে ভাত খাবে লোকে আলু ভাতে খেয়েছে লোকে ভাতে ভাতে কি করে খাবে রে কেন ভাত ভাত তুই কোনোদিন খাইনি খাইছি ওই ভাত ভাত খেয়ে আমার মা আমার পেটে সেদলা ফেলে দিল আরে এমন মায়া নাতি এমন করে কথা বলতে জানে সংসারটা ওর মা একা করে গেছে এটা মা কি সব না চাপা দে চাপা দে চাপা দে শ্বশুর বাসি সব ড্যাম ড্যাম করে দেখতে হ্যাঁ দেখো দেখো 100 বার দেখবে হ্যাঁ 100 বার দেখবে হ্যাঁ দেখবে আই কি সুখে আছি দেখবে তা তোর যখন এত পেস্টিকে নাগে তা আমার 1000 খানেক টাকা দে 20 খাবার টাকা নিয়ে 1000 টাকার গল্প ওই চে দা তোর কা 20 কা টাকা নি না আই তাই ধর এই কি দিবি টাকা দিবি হ্যাঁ টাকা দেব এই তো ফিরাটা বোতল আনবো নে দে নে ধর দে টাকা দে যাবার খা খেয়ে আঁচলে উঁচু হাগে এ হাউড়ি এটা কি ওই চে দা এখন তো বললি আকা 20 কার পয়সা নি তা ওই 20 দিচ্ছি খেয়ে আর মর্গে যা না না বৌদিরা তোমরা বলো মানুষ তো কথার কথা বলে যে আমার কাছে 20 খাবার টাকা নেই আর 1000 টাকার গল্প তাহলে আমি কথার কথা বলিস বলে তুই আমার হাতে 20 তুলে দিলি হ্যাঁ দেবো আমি 20 কে মারা যাব হ্যাঁ মরবি চাপা দে চাপা দে চাপা দে এমলা উঠে আছে রে চাপা দে চাপা দিচ্ছে আর চাপা দিয়ে কি উদ্ধার করতে হ্যাঁ শাড়ি চাপা দিলে ভিতর তো সাইড গলে যাবে শ্বশুর ভাসুর ড্যাম ড্যাম করে দেখতেছে এই তুই চুকা মোবাইলে ছবি তুলতেছে মা গো এর মাথাটা কবে আইছি বাবা সেই চিন্তা করতে হ্যাঁ আমার মাথা এমনি বলতেছি গা জ্বালায় বলতি রে মা ওই যে মানুষ কথা কি বলে যে শিবের মাথা জল ঢাললে শিবের মতো বর পায় আর আমি মনে ভুল করে ষাঁড়ের মাথা ঢেলেছিলাম ওই জন্য ষাঁড় পেয়েছি এ তুই আমার ষাঁড় বায়না দিলি আমার ষাঁড় বায়না দিলি হ্যাঁ বলবো আমার দুটো শিং উঠেছে এই শিংনে তোর পেটে আজ প্যান প্যান করে ঢুকে দেবো ওই যে আর সিংহে আর দু মাথা ধরে মুড়ে ভেঙে চাপা দে চাপা দে এই চুকার এই কি হয়েছে? চাপা দে হ্যাঁ। বাবার বাবা মদের এত মদ খাওয়ার গুণ বলে শেষ করতে পারবো না। হ্যাঁ। কি বলবো মা একদিন সেই সকালবেলা বেরিয়েছে আর সে রাত 3টার দিকে ঘরে ঢুকেছে এই তো নাক জায়গা হাঁ করে ঘুমাচ্ছি ও বাবা আস্তে 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 ঘরের ভিতরে ঢুকে আর আমার বালিশটা জড়িয়ে ধরে বলতেছে বলে শঙ্করী শঙ্করী তোর গালটা কি নরম রে। ও মা গো মা বলতে 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 আমার গালের ভিতর পা ঢুকে দেবে না দে মা দুটো দাঁত চচ্চর মরমার করে ভেঙে দিয়ে এ তা আমি কি ভালো মনে করছি আমি তো নেশার ঘরে পাটা তুলে দিচ্ছি তা নাই তো দুটো দাঁত ভেঙে গেছি তা আমি তো তোর বলেছি তো দুটো লোহার দাঁত বাঁধতে দেবো দেখেছ
দেখো তো এ শুধু মদ কর না দুনের হাম বড়। বাবার বাবা যে একটা ব্লাউজ কিনার ক্ষমতা নেই সে নয় দাঁত ভেঙে দে দেবে। হ্যাঁ তোর উপর দাঁত মাইতে দেবো। একটু কর কলারে একটু তার টাকা দিবি নি তো? না। দেবে নি? নো নেবা। ওই চে দে তা তুই আমার ভাতা তোর কাছে যদি 5 টাকা পাই তো সংসার করে আমার নাম আছে। এই কলকাতা আগে কাজ করে খাবো। যা। দুটো চোখ যেটা যা সেটা চলে যাবো। যা। তবু তোর মুখ আর দেখবো না। দেখতাম যা। আর ফের যদি আমার পিছনে পিছনে খুঁজে গেছি রে তোর মাথা ধরে আর সেইখানে গেড়ে দেবো। না না বৌদিরা তোমরা হাসতেছো, আমার যদি এরকম সবসময় গেঁড়ে দেয় তা আমি কি আর মানুষ আছি? তা হাওড়ি তুই কোথায় যাবি কোথায় রে? আমি তো ঠিক খুঁজে আনবো। বাসবে ভালো আমার, বাসিবে ভালো, বাসিবে ভালো আমার, বাসিবে ভালো। আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল? তোমরা কি মনে করছো আমি বাবা বুড়ো শিব? আমি তো ভিখারি। দাদা গো টেনে টেনে গান করি, হাত পাতি কথা বলি, কেউ দেয় না। ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো, কেউ রুখতে পারবে না। কথাও বলবো না, গানও করবো না, হাতও পাতবো না। এখন নতুন কায়দা শিখ, কায়দার মার মারবো, শুধু ইশারার মার। খালি কায়দাটা দেখে নাও, এই এসো এই ফেলো, এই এসো আর এই ফেলো। গানও করবো না, কথা বলবো না, ট্রেনে কি চাওয়ালে কাটুয়া ঢুকে। বাবার বাবা আজকালকার যুগে এত জ্বালা মানুষ সংসার করতে পারে? হ্যাঁ গায়ে আগ লেগে গেছে, আজকে একবার সংসার কেটে ছিঁড়ে ফাঁক করতে বেরিয়ে চলে মহাবেদের মায়া আর করবো নি। কলকাতা আগে কাজ করে খাবো, কত লোক কাজ করে খাচ্ছে, তারা বাঁচে না। আর কলকাতা আগে কাজ, বাবারে বাবা স্টেশনে কত লোক দেয়। হ্যাঁ ট্রেন মনে হয় ঢুকে গেছে, দেয় তাড়াতাড়ি গিয়ে বসি। ও ভগবান, বাবা মা দেবা থেকে ওরাম করে কে? এসে দেখ নিচের দিকে মাথা নে, দেখি কি ব্যাপারটা ভালো করে দেখি। ও ভগবান এ কোথাকার নোক তো? হ্যাঁ ওই চেয়ে দেখ মহাদেব ঠাকুর সেজে আর ভিক্ষে করতেছে, আর কোমরে ওটা কি বাঁধা আছে দেখি তো। হায় হায় রে, এদিকে বাবা মহাদেব ঠাকুর সাথে ভিক্ষা করতে যায় আর কোমরে কি বেঁধেছে দেয়, প্রণামী বাস করেছে সে আবার অঙ্গের কোটো। বাবার বাবা এরম নেকামি ভিক্ষে চাই জীবনে দেখিনি। হ্যাঁ ওরম নেকামি করে কি দরকার? বাবার বাবা রাস্তা কত লোকজন যাচ্ছে, তাদের কাছে 2 টাকা 3 টাকা চাইলে তো হাত পেতে দেয়, তা না করে মাথা নেন নিচের দিকে। কি রহস্যটা করে গেল দেখো, 2 টাকা দিল না। বাবা রে বাবা, ট্রেনে এত ভিড় চেপে আমার নাড়ু করে দিয়েছে। তা ট্রেনটা ফাঁকা হয়েছে, এবারে ট্রেনে বসবো আর শিয়ালদায় টুক করে আমি চলে যাব। না দেরি করলে হয় না বাবা, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, আমি কি ট্রেনে বসি। ইয়ে কি কায়দা, ইয়ে কি কায়দা, স্বয়ং বাবা মদের আমার বাড়ি বসানো আছে, কই এরকম কায়দা দেখিনি তো। বাবা মদ ইয়ে নাম করে আর এরম করতেছে, কি ব্যাপার বলো দিনি? আমি কি নেশার করে ভুলভাল দেখতেছি? দাঁড়া ভালো করে ব্যাপারটা দেখতে হয়, বাবা মদে বোরাম করে কেন, দেখি ভালো করে দেখি। শালা কায়দার মানে মারতে এ তো বিশাল ব্যাপার। মদেব সেজে ভিক্ষা করতেছে, মানে কথা বলা চলবে না, এরম ভাবে মানুষকে ডাকছি আর প্রণামী বাস করে পয়সা ফেলতে বলছে। ঠিক আছে তুই মদেব সেজে কত কায়দা করবি রে, তো ডবল কায়দা আজ আর আমি করবো, ও কি করে শুধু আমি দেখব। উড়ানে নি খাবি, খাবি না? বাংলা রে বাংলা, খেলে বাবা মদে উড়বি খা। শালা বাংলা মদ খাবে না, পয়সা দিতে হবে। কি কায়দা করিস তোরা, আজ দেবো, খাবি খাবি না? ভালো জিনিস খাবি। শালা বাংলা দেখাচ্ছি বলছে না, আর যে ইংলিশ দেখাচ্ছি না জিভ বার করে ছুটে আর এ মনে হচ্ছে পেঁচো মাতাল। শালা মাল খেয়ে খেয়ে চোখ মুখ ফুলে গেছে, দেখি ও কি করে। খাবি? শালা জালি মাল একদম,
তোর কোনো মত দেওয়া যাবে না, তোর ব্যবস্থা আজ আমি করব। দাঁড়া, তুই তোর কায়দা করবি আর আমার কায়দা আমি করব। এ পয়সা নি, উড়ান উড়ান। শালা প্রণামী বাস্কো, দেখ রঙের কোটো, ও রঙের কোটো প্রণামী বাস্কো। তুই তোর কায়দা কর, আমি আমার কায়দা করি। এ জল দিই রে, খা, খাঁটি রে খাঁটি, উড়ান উড়ান। শালা বিশাল কায়দা মাতিয়ে তো, এ তো বিশাল কায়দা। শালা লোক দেখছি ইংলিশ মদ খাবে, জিভ বার করতেছে। তুই তোর কায়দা কর, আমি আমার কায়দা করি। ওই রঙের কোটোয় 5 টাকা 10 টাকার কয়েন ভর্তি হয়ে গেছে, আর দুদিন মোর গাঁজা মদ খেতে পারিনি। ওই এক মুঠো নেবো, নে আর ছুট মারবো। ওর কায়দা করুক, ওর পাশে আমি বসি, দাঁড়া। শালা বিশাল ব্যাপার রে, এতে হেভি জিনিস সেটিং করেছে রে, শুধু ঘাড়ের কায়দা। তুই তোর কায়দা কর, আমি আমার কায়দা করি। এই মারিনি, মরে যা, মরে মরে যা, মরে মরে যা, মরে। এবার ত্রিশূল ঢুকে দিনি, এ সব পায়ে ধরি। এ বাবা মরে যাবো, মরে যাবো, মরে যাবো। বাবা বাবা বাবা, তুই পালাচ্ছি কেন? তুই যেরকম ত্রিশূল নিয়ে ছুটে আসতে, আমি পালাবো না? আর তুই কি ভাবিস আমার কোটা থেকে টাকা চুরি করেছি বলে তোর দাবড়াচ্ছি? এ দা, তবে কিসের জন্য দাবড়াচ্ছি? ওই লাল মদ একবার খাবো। লাল মদ? লাল মদ আমি কোথায় পাবো? ওই তো বোতলে। বাংলা ঘর না? না তাই এখন খালি তো দেখাচ্ছি খা খা, তুই খালি নানা করছি। না, ওই খাবো না, গন্ধ। গন্ধ? লোকজন ছিল বলে তুই তেমন খাইবি না, আর সেটা বলবি না। কোথায় চেয়েছি বলতি? তোর বাড়ি কোথায়? কে তো খা, নিজের খা খা, বাংলা খা। বাংলা ছেলে বাংলা খাবি সবসময়, লজ্জা করলে হবে। ইংলিশ খেতে বাবা বুড়ো হয়ে গেল, মদ দিচ্ছিস? ফিরে দেবো। এই ভস্য করে দেবো, ভস্যগতি তোর নিঃস্ব করে দেবো, তোর গেঁতে দেবো। এই এ তুই এখানে কি করতে হয়েছি? এ আমি তার বইয়ের খুঁজে যাচ্ছি শিয়ালদা। তোর বউয়ের খুঁজে যাচ্ছি? হ্যাঁ। কেন রে? এ আমি খাটাখাটিন করি না, মদ পদ খাই বলে না, বউ চলে গেছে। খাটাখাটিন করি না? না। তোর একটা কাজ দেবো, করতে পারবি? কি কাজ? এই খাটতে হবে না। খাটতে হবে না? না। কি কাজ বল? বিনা পয়সার পুঁজি। বিনা পয়সার পুঁজি? হ্যাঁ রে ভাই। এই কি কাজ বল? এ ভাই, হ্যাঁ? আমার একটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে। ছোট্ট জিনিস খামতি হচ্ছে? হ্যাঁ। কি? ওইটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ। হাফ কোটো করে হচ্ছে, হ্যাঁ। ফুল কোটো করে হবে। ছোট্ট জিনিস খামতি হচ্ছে, হাফ কোটো করে হচ্ছে, ফুল কোটো করে হবে? হ্যাঁ, খাটতে হবে না। আমার কি করতে হবে? বিনা পয়সার ব্যবসা ভাই। কি কি বল? তোর কি মাথা খারাপ আছে? এই ফিগারে ওই সময় আমার মানায়? হ্যাঁ, এই ফিগারে মানাবে? মাইরি ভাই ভালো হবে, দুজনে মেইনে গেছে। এই এটা একটা সত্যি কথা বলবি? হ্যাঁ। তুই নুন দিয়ে মনে হচ্ছে বাংলা খাস না? না তোর এই টেবো বাবু কিরম ফুলে গেছে, একটু খা না, খা। হ্যাঁ, লজ্জা করতে পাবলিক ছিল, তোর কি হয়েছে? আমি আছি তো। এই ইংলিশ মদটা চুরি করে নিয়ে আইছি, বুঝলি? এ মদ দেওয়া যাবে না, বাংলা খা। ভালো লাগছে না। আমি কি বলি শোন, বলো। এখানে এই ট্রেনে বাসে সেরকম একটা ইনকাম হচ্ছে না ভাই। না, কেউ দিচ্ছে না। ওই জন্য অন্য চিন্তাধারা নিস। হ্যাঁ, ওই ডায়মন্ড আবার সাগরিকা হোটেলে। এই ডায়মন্ডে? হ্যাঁ, হ্যাঁ, সাগরিকা হোটেলে। বাইরের মালারা ঘোরাফেরা করতে আসতে ভাই। হ্যাঁ, ওই সাউরিকা হোটেলের কাছে মোটা মোটা পেঁড়ো পেঁড়ো মেয়ে সব আসছে। বাবাজি, হ্যাঁ, কি মোটা মোটা মেয়ে। ওখানে গেলে দুজনে পুষে যাবে। পুষে যাবে? হ্যাঁ, ওই জন্য চিন্তাধারা করেছি দুজনে চলে যাবো ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। হাই ডার্লিং, বলো। কখন এসেছো? বাবার বাবা, সেই ভোর 3টে থেকে এখানে এসে বসে আছি, হ্যাঁ। সবে তোমার আসার টাইম হলো। আমার উপরে রাগ করলে হবে? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে বারোই, আরে বোম্বে থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে। বাবা, শাহরুখ খান তোমাকে ফোন করছে? আমাকে ফোন করেছে। কেন? বলছে দাদা আমি শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লাখ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? টাকাটা ওকে দিয়ে দিলাম। কি সর্বনাশ, অতগুলো টাকা তুমি তার দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ। তারপর তারপর? এক মিনিট। ও, হ্যালো, হ্যাঁ দাদা বলছি। হ্যাঁ বল বল, কি হচ্ছে? কালকে তো দুটো গাড়ি 30,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই দুটো গাড়ি বাদে বাদ বাকি যে গাড়ি আছে, আরে 10 টাকা নিয়ে যা, 10 টাকা নয় 12 টাকা নিয়ে যা, আর 12 টাকা নয়
32 চাকা নে যা। এখন ডিস্টার্ব করবি না, ফোনটা রাখ। এই তোমার অতগুলো গাড়ি আছে? আমার ডার্লিং কি বলছে দেখো, আমার অগুন্তি গাড়ি। আমি বলে যাচ্ছি, তুমি মিলিয়ে দেখে নাও। 6 চাকা, 10 চাকা, 12 চাকা, লাস্টে আছে 32 চাকা। আর একটা হাওয়া বাতাস খাওয়ার জন্য রেখেছি কোটো। কোটো গাড়ি কি বাবা? আর বাবা বাবা। একদিন গাড়ি চড়ছি, কোটো গাড়ি কই জানি। কোটো মানে বুঝতে পারছো না? ও ও এইবার বুঝতে পেরেছি, ওই মানে ওই টোটো গাড়ি। তোমরা ওকে বলো টোটো, আমি ভালোবেসে ওকে নাম রেখেছি কোটো। বাবা আর তাহলে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, হ্যাঁ বলো। তোমার আর কি কি আছে? আর কি কি আছে? এই যে বন্দে ভারত মেল, ও কার? দুদিন আগে আমার মার নামে লিখে দিলাম। কি সর্বনাশ! আরো বড় বড় ভাষণ ঝাড়বো। কি বলি শোনো না, তা আমার আর তোমার মধ্যে ধরো একটা কোনো ধরো সম্পর্ক কোন রকম বললে হবে না, তোমার আর আমার গভীর সম্পর্ক হয়েছে। হয়েছে তো? বৌদির বিয়ে করলে বাড়ি চলে যাও। তা আমার নামে বিঘানে জায়গা লিখে দাও। ছি, তোমার লজ্জা করে না? তুমি আমার কাছে 1 বিঘে জায়গা চাচ্ছ? আমার বাবার একটা 5 বিঘের ফিশারি আছে, তাতে এই বড় বড় ভেটকি মাছ। আমি কথা দিলাম ওইটা আমি তোমার নামে লিখে দেবো। ঠিক বলছো তো? আরো বড় বড় ভাষণ ঝাড়বো। তাহলে আর একটা ছোট্ট আপত্তি করি। হ্যাঁ, আবার আপত্তি? দেখি করো। আমার না হীরের নেকলেস পরার খুব শখ। ও মাই গড ডার্লিং, কাকে কি বলছো তুমি? হিরে, আমার ঠাকুরদার হীরের ব্যবসা আছে, যে দাবায় হাঁটাহাঁটি করি। এই জুতোর তলা থেকে ছেনে নিলে 1-1.5 কিলো হিরে। তোমার পা থেকে মাথা অবধি হিরে আমি ভরিয়ে দেবো। তুমি ঠিক বলছো? হ্যাঁ। এই কি বলি শোনো না, ওই তোমার দুটো তোলা থেকে একটুখানি হিরে ছেনে নে, হ্যাঁ। আর আমার একটা হীরের নেকলেস করে দাও। ঠিক আছে ডার্লিং, তখন আমরা এখন যাব কোথায়? তুমি যেটা নিয়ে যাবে। ওই ডায়মন্ড সাগরিকা হোটেলে। না না, কি ব্যাপার? মা কালী এরম করে কেন? তাছাড়া মা কালী নেচে বসে আছে, বাবা মহাদেব ওবরে দাঁড়িয়ে আছে। না আমি ঠিক দেখেছি, আমি তো ভুল দেখিনি। আমি তো লক্ষ্য করিনি। তুমি দেখুনি? না। তো তুমি লক্ষ্য পাও না, তুমি দেখবে কি করে? তবে ডার্লিং, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করবো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। না না, কি ব্যাপার বলো দেন? আবার মা কালীর পায়ে জুতো? হ্যাঁ? হ্যাঁ সে কি? হ্যাঁ, আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ও এবারে আমি বুঝতে পেরেছি, ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। ঠাকুরের কত রকমের লীলা। মাগো, তোর কাজ তুই কর, আমাদের কাজ আমরা করি। চলো ডার্লিং, তাড়াতাড়ি চলো। ভগবান, এরা কি আমাদের হোটেলে যেতে দেবে না, এনজয় করতে দেবে না? ও ডার্লিং, খুলে দিচ্ছি কেন, ওরাম করতে কেন? আমি পাগলা হয়ে গেছি। না না, তুই আর ব্যবসাটা খাবি। আমার মাথায় বোঝা পড়ে গেছে। আমার ব্যবসাটা খাই বললে আমার বউ কার সাথে হোটেলে? এই কেন? আমার চেনা চেনা লাগতেছে। তুই সরে যা, আমি খুব চিনতে পেরেছি। এই ঘুমটা দিলে কি হবে, আমি ঠিক চিনতে পেরেছি। এই তোমরা কার কি বলছো তো? এই তোমাদের কারো চিনি না, যাও তো। দেখ ভাই ভিখারি, কে ভিখারি? এইখানে চর মারবো, এইখান দিয়ে পগ মিলের মতন ধোঁয়া বার হবে। লাগে 50টা টাকা রাখ, আমাদের স্বামী স্ত্রী ডিস্টার্ব করবি না। না না, আমার ভিখারি বানিয়ে দিল। আমার কি চেনার ভুল হচ্ছে? না না, আমি ঠিক চিনেছি। তুই সরে যা। ওরা প্রেমিকা ঘুরতে আছে। 10 টাকা 50 টাকায় 100 পড়বে। আমার ভোগের মালসা চাচি পাগলা কুকুরে। আর দেবী সেজে কথা বলিস না হুট করে। এ দাদা, আমি কুকুর? তা তুই কুকুর না তো কি? ঘেউ ঘেউ, তোর এবারে আমি কামড়াবো। আমার ভোগের মালসা চাচি পাগলা কুকুরে। দেবী সেজে কথা বলিস না হুট করে। কে আগুন কানা রে, কে আগুন কানা রে। আমার ভোগের মালসা। এই এই তোর ভোগের বাছা রাখ। কি হয়েছে? ভোগের মালসা দেখে দেবো। কি হয়েছে? ওর কাছে কি দেখাচ্ছি ওর? এই শালা বেরো। এই তোর চেনা চেনা লাগতেছে। হ্যাঁ? তোর খুব চেনা চেনা লাগতেছে। হ্যাঁ। তোর বাড়ি কোথায় সত্যি তো বল। কার? আমার বাড়ি? হ্যাঁ। আমি বলবুনি। বলবি নি? না। তুই বলবি নি? না। এই সত্যি কথা বল, কোথায় বাড়ি? কার? আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর। তুই কি ব্যান্ডে ভাসি ভাসি বাতি আগে? হ্যাঁ। এ বাবা, এ কোথা থেকে জানলো? এ ভগবান, এ বাবা, এবার আমার মেরে 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 বেরো দেবে রে। কি হচ্ছে কি বল? এই আহ, তা তুই এখানটায় যোগাযোগ কিভাবে হলো? দাদা, আমি কলকাতায় জোগাড়ের কাজে যাই। আমি যে ট্রেনে যাই, পরের ট্রেনে বৌদি যায়। আর আমি যে চা দোকানে চা খাই, তার পাশের দোকানে বৌদি চা খায়। আচ্ছা তুই দাঁড়া। এই তুই বল, সত্যি কথা বল, কিভাবে যোগাযোগ? তোর অনেক আগে আমি চিনতে পেরেছি। ঘুমটা খোল,
ঘুমটা খোল। আমারে ফুলটুসি হয়েছে রে। সত্যি কথা বলো, ওর সাথে কিভাবে যোগাযোগ? হ্যাঁ এই বলবো, বল। আর সব সত্যি কথা বলে দেবো আজকে। আয় বল। একদিন আমি ভোরবেলা ট্রেন থেকে নেমেছি, বাবার বাবা এই লোক দেখি না এক প্যাকেট বাদাম কিনে নে আর আমার পিছনে পিছনে ঘুরতে যার বলতেছে ও বৌদি কাঁচা বাদাম। আর চারদিকে তাকাচ্ছি আবার দিনা বলতেছে ও বৌদি কাঁচা বাদাম। আমি বলি এই যে বাবু তো তুমি কাঁচা বাদাম করতেছো কি হচ্ছে কি? বলে বৌদি তুমি খাও খুব ভালো গো। আমি বলি আমি খাবো নি। বলে হ্যাঁ খাও। ও মা যেই এক মুঠো গালের ভিতর ঢুকিয়ে দিয়েছে, সেই বাদাম কোটা চিবিয়ে আমি গোটা নিশাড় হয়ে পড়ি। গায়ে আমার আলনি, তাই বল দেই তোমার নাম্বারটা দাও। তুই এই বাদামের আমি সুদ দিয়ে বলেছি কাঁচা বাদাম। হ্যাঁ বাদামের এত কাজ। হ্যাঁ তুই আমার বইয়ের হোটেলে না আমার ভিখারি বানিয়ে দিচ্ছিস। হ্যাঁ তোর দুটো ঠ্যাং কেটে নেবো রে। আবার জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাঠের দান যাচ্ছে ফাটে। এই আহ, তুই কি এটা ভেস্টে যা পেয়েছিস? না। তুই ইচ্ছা মতন ফোনা কেটে নিচ্ছিস। না রে, তোর দুটো ঠ্যাং আছে আলাদা কত দেবো রে। আবার জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাঠের দান যাচ্ছে ফাটে। মরবে চাষি বিশি খেয়ে, আমার রসে ভরা ফল নাও না পেড়ে, আমার হাতে আছে খাড়া দেবো রে ফেড়ে। আমার রসে ভরা ফল নাও না পেড়ে, আমার হাতে আছে খাড়া দেবো রে ফেড়ে। তাল বাদাস নি দুপুরে, তাল বাদাস নি দুপুরে। আমার ভোগের মাংস এই সাই দিয়ে শোন। বল। তোর হাতের এই ব্যবস্থা করতে তুই জীবনে কাণ্ডের বিল দেখেছি না। আমি তোর নামে রিপোর্ট শুনেছি তুই হ্যাঁ। শুটিং কলে চালাস। হ্যাঁ এ হ্যাঁ আমি তাহলে তোর মিটার আজকে চেক করবো চ। উপিম কলে চলছে কারবার। বিল বাড়াচ্ছে কাটা মিটা। দেখ দাদা, হ্যাঁ। বলতে বলতে বড় বড় কথা বলছি। বলবো না। এই 3 মাসের বিল হ্যাঁ। সামনের সপ্তাহে 1050 টাকা দিয়ে এসেছি। তুই সত্যি কথা বলতেছিস? হ্যাঁ। তোর আজের বিল আমি দেখবো রে। উপিম কলে চলছে কারবার। বিল বাড়াচ্ছে কাটা মিটা। আর পড়লে চোরা বালির খাবে, জাহাজ যাবে ডুবে, আমার গাছের ফল আমি করেছি দান, আমার মুখে ছাই তোর বাপে ডেকে আন। আমার গাছের ফল আমি করেছি দান, আমার মুখে ছাই তোর বাপে ডেকে আন। ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে, ব্যবসা ক্ষতি বিশ্ব লেখে। এই আমি কি বলি শোন, হ্যাঁ বল। তুই যা ভুল করেছিস হ্যাঁ। এখানে ভুল সে আছে আর বাড়ি চলে যা। দেখে চলুন যা। তুই দাঁড়া, এই দাঁড়া, তুই প্রচুর গুলোচ্ছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ এ দাদা, বল। যখন ধরা পড়েছি হ্যাঁ। সত্যি কথা বলে তবে যাবো। যাবো। এখানে যে দর্শক মন্ডলী আছে, আমি যা ভুল কাজ করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না। আর যদি করে থাকো মার বাইরে পড়বে না, সব পিঠে চালে পড়বে। ও বৌদি, বৌদি গো। এই ধর। এই আমি কি বলিস না, এই তোর বলিস শোন, তুই প্রচুর গুইলিছি তোর জন্য আজ আমার এই পরিস্থিতি। হ্যাঁ। যা ঠিক আছে, আজকে তো আমি মালপাল খাবো না, আমার বই নাই বাড়ি যাচ্ছি। যা তুই চল। একটা কথা বলি শোনো, স্বামী হলো পরম গুরু, আর সেই স্বামীকে তোমরা অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি, এইখানে আমার মা বোনের সবার মাথা নিচু হয়ে গিয়েছে। সত্যি গো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে তোমার উপর আঘের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি, জানি এই পাপের কোনো ক্ষমা নেই, আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তাই আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে গেলাম। ফুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, ফুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। সব কিছু যে তোমার এত ভালোবেসেছি, সব কিছু যে তোমার এত ভালোবেসেছি, একদিন কাছে তুমি আসবে আমি জানতাম, আমি জানতাম। ফুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে তোমার দু চোখ জলে ভাসবে আমি জানতাম, আমি জানতাম। ফুল ভেঙে গেলে কাছে আসবে
আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম।